গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সৌমি রাইড ব্লগ। ঠিক আছে, আজকে আমার দাদা নেই, আজকে আমি ব্লগ শুরু করছি। তো আমরা আজকে যাবো বড়মার কাছে, যেহেতু দাদারা ঘুরতে যাওয়ার আগে বড়মার কাছে মানত করেছিল যে ভালো মতন ঘুরে এলে আবার পুজো দিয়ে আসবে। তো তাই জন্য আজকে আমি, তুলু আর বিয়ে রেডি হচ্ছে, আর দাদা গেছে ওয়াশরুমে। ঠিক আছে, তো আমরা রেডি হয়ে বসে আছি, দাদা রেডি হলেই আমরা যাবো বেরিয়ে। তো চলো বাইরে বেরিয়ে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:45, আর আমাদের 4:52-তে ট্রেন। এখন আমরা আছি ইছাপুর, আর আজকে আমরা যাচ্ছি কিন্তু বড়মার কাছে পুজো দিতে, যেহেতু আমাদের লাদাখ রাইডটা কমপ্লিট হয়েছে বড়মার আশীর্বাদে। আর এখন আমরা ভালোভাবে সবাই, মানে আমি একা বলে না, আমরা 10 জন যারা ছিলাম সবাই সুস্থভাবে গেছি, সুস্থভাবে এসেছি, কারোর কোনো সেরকম প্রবলেম হয়নি বড়মার আশীর্বাদে। তো আমি বড়মার কাছে মানত করে গেছিলাম যে আমরা যদি সুস্থভাবে সবাই বাড়ি ফিরে আসি তো আমরা এসে পুজো দেব। তো সেই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। এই যে সৌমি ম্যাডাম। সৌমি, লাদাখ রাইড কেমন হয়েছে বলো? খুব ভালো, খুব ভালো হয়েছে। আর এই যে এরাও যাচ্ছে আমাদের সাথে, আমাদের কোনো মানত নেই, বাট আমরা যাচ্ছি, এরাও যাচ্ছে আমাদের সাথে পুজো দিতে। তো চলো। আর লাদাখ রাইডটা কিন্তু আমাদের অনেক কম টাকায়, মানে কম বাজেটে কমপ্লিট হয়ে গেছে। তো সবাই আমাকে মেসেজ করছে, ফোন করছে, তো সবাই আমাকে মেসেজ করছে, ফোন করছে, জিজ্ঞাসা করছে যে দাদা কত টাকা লাগলো না লাগলো। কারণ সবার যাওয়ার একটা ইচ্ছা থাকে লাদাখ, কারণ লাদাখটা হচ্ছে প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন যাওয়ার। তো আমি সত্যি কথা বলতে আমার টোটাল বাজেট 40,000 টাকার ভেতরে আমাদের দুজনার লাদাখ রাইডটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আর 40,000 টাকা হওয়ার পেছনে কিন্তু অনেকটা কারণ আছে, কারণ আমরা টেন্ট ক্যারি করছিলাম, গ্যাস ক্যারি করছিলাম, খাবার ক্যারি করছিলাম, এই জন্য আমাদের অনেকটা সেভ হয়ে গেছে। কারণ আমরা যেখানে খিদে পেয়েছে রাস্তাঘাটে ম্যাগি, চা, কফি, তারপরে টেন্ট, যেখানে সেখানে মানে মন চেয়েছে, যেখানে সম্ভব হয়েছে আর কি, সেই সব জায়গাগুলো আমরা টেন্ট খাটিয়েছিলাম। তো ওই জন্য আমাদের এই টাকায় মধ্যে বাজেট কমপ্লিট হয়েছে। আর এখন আমরা যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে স্টেশনে গিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু তালদি থেকে লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছিলাম 28 তারিখ, 28শে মে, আর আমরা বাড়ি ফিরেছি 13ই জুন। ঠিক আছে, তো আমাদের টোটাল 16-17 দিনের একটা ট্যুর ছিল। আর এই কদিন আমরা কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়েছি, সবাই মেনটেন করে। তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা ফেসবুকে একটু বড় বড় ভিডিও দাও। ফেসবুকে বেশি বড় ভিডিও আমি পোস্ট করতে পারছি না, কারণ ফেসবুকে বেশি বড় ভিডিও পোস্ট করলে না, মানে একটা ধরো 4-5 মিনিটের ভিডিও পোস্ট করছি, ওটা 4টে-5টে ভাগে হয়ে যাচ্ছে। তো তোমরা যারা আমার বড় ভিডিও দেখতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলে যেতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলের নাম সৌমি রাইড, তোমরা গিয়ে দেখতে পারো। ওখানে আমার এখন মনে হয় লাদাখ, তালদি থেকে লাদাখ পর্ব লাস্ট আপডেট দিয়েছি 6 নম্বর পার্ট। আর এরপরেও ভিডিও আরও আসবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। চলে এসেছি ইছাপুর স্টেশন, আর আজকে ডেট কিন্তু 21 তারিখ, 21শে জুন। আর আমরা লাদাখ দিয়ে চলে এসেছি, 1 সপ্তাহ হয়ে গেছে। আর লাদাখ দিয়ে আসার পরে সত্যি বলতে মানে এনার্জি নেই, আর অফিস ছিল, ওই জন্য 1 সপ্তাহ অফিস করে নিয়েছি। আর আজকে রোববার 21শে জুন, আজকে যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা, আমাদের ট্রেন টাইম ছিল কিন্তু 4:52, এখনও ট্রেন আসেনি। ট্রেন একটু লেট ছিল বলে ট্রেনটা পেলাম না, তা না হলে পেতাম না। আর এখন আমরা যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে। চলো সাথে থাকো, দেখতে থাকো, আর কোথায় কী করছি না করছি সব কিছু আপডেট দেবো তোমাদের। আর আমার এই হাতের এই আঙুলগুলো, এই করগুলো এখনও অবশ হয়ে আছে, জানি না কেন। আর শরীরে এনার্জি একটু কম আছে, মানে ঠিকঠাক আমি এখনও ফিট না, আমাকে আর একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিলে তারপরে আমি ফিট হব। চলো দেখা যাক, ট্রেন আসুক, ট্রেন আসলে ট্রেনে করে চলে যাবো নৈহাটি, তারপর চলে যাবো বড়মার কাছে। আমাদের ট্রেন আসছে বন্ধুরা, এটা কিন্তু 3 নম্বরে ছিল, এখন 1-এ আসছে, যে ক্রসিং হচ্ছে। আর আমরা এখন আছি ইছাপুর স্টেশন। এই যে আমার বোন ভিডিও করছে, আর এই যে সব নায়িকারা আছে আমার সাথে, আমিও আছি নায়িকাদের সাথে। এখন সকাল সকাল আমরা 2 শালিক দেখে নিয়েছি, তো আমাদের আজকে দিনটা খুবই ভালো যাবে।
কারণ সকালে 2 শালিক দেখলে নাকি দিন ভালো যায়। দেখা যাক আজকে দিনটা কেমন যায়। ওরা ঘড়ির কাঁটায় এখন বাজে 5:15 আর আমরা এখন চলে এসেছি নৈহাটি স্টেশন। এখন আমরা সাবওয়েতে আছি। এই দেখো সাবওয়ে, এই যে আমরা এখন সাবওয়ে দিয়ে নামছি। জামাতল, এই যে সৌমি ম্যাডাম আর এই যে আমি। তো এখান থেকে আমরা চলে যাব সোজা বড়মার কাছে। এখন 5:15 হয়ে গেছে, জানি না কত কি লাইন পড়বে। তো চলো দেখা যাক কত কি লাইন পড়ে না পড়ে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রোববার, যেহেতু আজকে অনেক কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি এসছি যাতে পুজো দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারি, কারণ এখানে প্রচুর লাইন পড়ে। খুব মানে কি বলবো, মানে খুবই একটা ব্যস্ততম একটা মন্দির। 6:20 আর লাইনটা দেখো তোমরা। তো বন্ধুরা এখন ঘড়ির টাইম বাজে 7:05 আর মন্দির খুলে গেছে। আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি, সবাই আমরা লাইনে আছি। এবারে মন্দিরের ভেতরে যাব, গিয়ে পুজো দেব। পুজো দিয়ে তারপরে বাইরে এসে তারপরে দেখা হবে, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ফোনে যতটা ক্যাপচার করা যায় ততটা ক্যাপচার করবো। চলো। ঘড়ির টাইম বাজে 7:15 আর আমাদের পুজো ডান হয়ে গেছে, বেরিয়ে গেছি। আর এই হচ্ছে মন্দির, এই যে ধর্ম হোক যার যার, বড় মা সবার। আমার চা পাগল বউ, পুজো দেওয়া হয়ে গেছে আর চাও খেতে চলে এসছে। এই দেখো। তো এই যে আমরা এখন সবাই বসে আছি, এই যে বোন ভিডিও করছে আর আমরা এখন চা খাবো। চাটা খেয়ে তারপরে চলে যাবো নৈহাটি স্টেশন। চলো। আমার এটা তো খুব সুন্দর, আমার একটা তোলো না, এটা গান করি তো, বয়স হয়ে গেছে, গলা শুনলে এখনো কত ভালো। চা খাচ্ছ? খুশি তো? হ্যাঁ, চা পেলে সব খুশি সব সময়। আর দিনে যদি 14 বার চা হয় কোনো অসুবিধা নেই। আর আরিচাপুরে আসলে একটু বেশি চা খাই, কারণ ওর বাবা মা দুজনেই চা পাগল, তো মেয়েটাও চা পাগল হয়েছে। কিন্তু এইটা একটু ডিফারেন্স হয়ে গেছে, এটা চা বেশি খায় না। আর এই যে আমার গল্প করতে ব্যস্ত আছে এখন। চলো এরপরে স্টেশন যাব, তারপর বাড়ি। চলো। তো চাটা খেয়ে আমরা বেরিয়ে গেছি। এই যে পেছনে মন্দির আর আমরা। তো কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলে? বেশিক্ষণ না, এটাই ভালো লেগেছে, কারণ আমরা আগের বারে যখন এসেছিলাম তখন আমরা 9:30 লাইনে দিয়েছি, 5টার সময় হলো কি পুজো দিয়েছি। আর এখানে মানে সকাল 9টা থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা। তো তখন আমি ভেবেছিলাম, দাদা এখন বলছে যে চ দেখবে বেশিক্ষণ সময় লাগবে না। হয়তো সকালবেলায় উঠতে একটু কষ্ট হয়, কিন্তু ভালো, লাইনটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা প্রথম 3 বারেতেই আমরা ঢুকে গেছিলাম। তোমার অভিজ্ঞতা অনেক বেশি, মানে 9টা দিয়ে 5টা। না আমি দেবই, সেবারে আমি ভেবেই নিয়েছিলাম আমাকে পুজো দিতেই হবে, ওই জন্য করে সামনে দেখি। তো ফাইনালি আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে 7:55 আর আমরা ইছাপুর নেমে গেছি। এই যে ইছাপুর স্টেশন, আর আমরা এবারে চলে যাব বাড়ি। তো বন্ধুরা ফাইনালি আমরা ইছাপুর চলে এসেছি। এই যে আমার পুরো গ্যাং, এই যে 3টে নায়িকা আর আমি হচ্ছে ভিলেন। এখন যাচ্ছি বাড়ির দিকে। পুজো দেওয়া হয়ে গেছে, ডান। বড় মাকে মানে বড় মার কাছে মানত করেছিলাম যে আমাদের রাইড যদি ভালোভাবে কমপ্লিট হয় তো আমি এসে পুজো দেব। তো আমাদের সত্যি রাইড খুব ভালোভাবে হয়েছে, ওই জন্য আমি বড় মাকে গিয়ে পুজো দিয়ে আসলাম। পুজো ভালোভাবে হয়েছে। আর এখন মোটামুটি এখন কোথাও যাব না। এই যে সৌমি বলছে এখন নেক্সট ট্রিপ কোথায় হবে। নেক্সট ট্রিপ এখন রেস্ট, এখন সামনে অনেক বড় খরচা আছে গাইস, সে তোমরা বললে বিশ্বাস করবে না, মানে প্রচুর খরচা। ওই জন্য এখন 2-3 বছর অন্তত এখন আর কোথাও যাব না। এখন মোটামুটি এদিক সেদিক ঘুরবো, ছোটোখাটো জায়গায়, বেশি দূরে দূরে ট্রিপ করব না। আর লাদাখের বেশি ট্যুর আর কি হতে পারে, সব থেকে বেশি মানে দূরত্ব তো ওটাই একটাই, মানে আর এর থেকে দূরে আর যাওয়ার নেই। এর থেকে দূরে যেতে গেলে আমাকে ইন্ডিয়ার বাইরে যেতে হবে, তো সেটা আমার পক্ষে সম্ভব না ইন্ডিয়ার বাইরে যাওয়া। গোটা ইন্ডিয়াটাই ট্রাভেল করব, এটাই আমার আশা। তো চলো ঠিক আছে, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেলে, আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সবাই, চলো।